হ্যালো বন্ধুরা, আমি মেকআপ আর্টিস্ট সুরজিৎ মণ্ডল। আজ আবার এসে গেছি তোমাদেরকে একটা নতুন স্টাইলে ধুতি পরা শেখাবার জন্য। তার আগে আমার সকল বন্ধুদের জানাই প্রতিদিনের মতো অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলোতে এত ভালোবাসা দেওয়ার জন্য। দেখো, আমি প্রথমেই ধুতিটা করে নিলাম। এটাকে আমি দুভাগে ভাগ করে নেব। এবার সমানে দুভাগে ভাগ করে নেব, কোনো দিকে যেন কম, কোনো দিকে যেন বেশি না থাকে। দুভাগে ভাগ করে নেওয়ার পরে আমি প্রথমে যেটা করছি, নাভির নিচে একটা শক্ত করে গিট দিয়ে নেব, জিনিসটা যাতে সিকিওর থাকে। তো গিট দেওয়া আমার হয়ে গেছে। গিট দেওয়া হলে এবার আমি দুই দিকে কাপড়টা দুভাগ করে পিছনের দিকে যে অংশটা, এখন আমি পাটা ফাঁক করে কীভাবে পিছন থেকে কাপড়টা তুলে, পিছনের দিকে কাপড়টা তুলে ঠিক নাভির নিচে গুজে নিলাম। তোমরাও ঠিক ওভাবেই গুজে নেবে। এরপর আমার বাঁ হাতের যে অংশটা ছাড়া ছিল, সেটার যেদিকে পার নেই সেই অংশটা ধরে আমি ছোট্ট ছোট্ট করে কীভাবে কুচি করে নিচ্ছি তোমরা দেখো। এভাবে তোমরাও সুন্দর করে কুচি করে নিও এবং প্লিটগুলোকে স্টেপ বাই স্টেপ একের পর একটা সুন্দর করে সাজিয়ে নিও, ঠিক আমি যেভাবে করছি। করা হয়ে গেছে আমার, অলমোস্ট কুচিটা গোছানো হয়ে গেছে। এবার আমি যেটা করব, ওটা ঠিক বাঁ দিক চেপেই, নাভির ঠিক বাঁ পাশ চেপে আমি গুজলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমি গুজেছি কিভাবে। এরপর আবার ডান দিকের যে অংশটা ছিল, আবার যেদিকে পার নেই সেই অংশটা ধরে আমি ছোট্ট ছোট্ট করে আবারও কুচি করে নিচ্ছি। এই ধুতিটা খুব নরম, তো মার দেওয়া ধুতি পরা, নর্মাল ধুতি পরা একই রকম ভাবে, একটু 19-20। যাই হোক, এই ধুতিটা আমার খুব পছন্দের, আগেই বলেছি, তার জন্য এটা পরি। আমার প্লিট করা হয়ে গেছে, তোমরা দেখো। এবার ওটাকে আমি একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। কোনো ছোটো বড়ো ছিল তাই ওটাকে আমি ঠিক করে নিলাম একটুখানি। আমি আগেই বলেছি, যে কোনো শাড়ি বলো ধুতি বলো সমস্ত কিছুই পরিপাটি করে পরলে ভীষণ ভালো লাগে দেখতে। হয়ে গেছে। এবার আমি ডান দিক চেপে, নাভির ঠিক ডান দিক চেপে আমি কেমন পাশাপাশি দুটো গুজে নিচ্ছি। দেখো দেখো, বাঁ দিকের অংশটা বাঁ দিক চেপে গোজা আছে, ডান দিকেরটা ঠিক ডান দিক চেপে গোজা আছে। এইবার যে অংশটা আমি বার করলাম দেখতেই পাচ্ছ, ওখানে যে অংশটা এক্সট্রা ছিল আর কি, ওটা পিছনের দিকে আমি কিভাবে নিয়ে যাবো, তো ওটাকে আবারও দুদিক থেকে ডান দিকের অংশ এবং বাঁ দিকের অংশ সমান ভাগে ভাগ করে নিয়ে, সুন্দর করে টান টান করে নিয়ে দেখো আমি কিভাবে পিছনের দিকে নিয়ে গিয়ে বুঝবো। হ্যাঁ, পিছনের দিকে একটু টাইট করে নেবে, নিজের যাতে সুবিধা হয় সেটা বুঝে একটু কেমন পিছন দিকে গুজছি সেটা তোমরা দেখো। গোজা হয়ে গেছে। এবার সামনেরটা সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছি আমি, যাতে দেখতে ভালো লাগে। এই ধুতিটা কিন্তু পাঞ্জাবির সাথে পরলেও ভালো লাগবে। রেডিমেড ধুতিতে এরকম টাইপ থাকে, তোমরা দেখেছো যারা পরেছো, বাট এই ধুতির স্টাইলটা তোমার বেশ ভালো লেগেছে। এর সাথে পাঞ্জাবির সাথে পরতে পারবে, তাছাড়া নর্মালও তোমাদের যে কোনোভাবে ইচ্ছে, যার সাথে ইচ্ছা তোমরা পরতেই পারো। দেখো, আমার ধুতি পরা হয়ে গেছে। এটা তোমরা পাঞ্জাবির সাথেও পরতে পারবে। আমি ওপরে একটা স্যান্ডো গেঞ্জি প্রতিবারের মতো পরে নেবো। আর হ্যাঁ, আমার ভিডিওগুলোতে তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ আমি খুবই আপ্লুত। আমার ভিডিওগুলো আরও বেশি করে শেয়ার করো। আমি আগেই বলেছি, যাতে তোমাদের পাশাপাশি আমি অন্যদেরও শেখাতে পারি, তাতে আমার ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো।